ওই পারে রেখে নৌকাটা সুন্দর করে ধুয়ে আবার এই পারে নিয়ে আসতে পারো, তাহলে হবে। সেবানন্দ সেন দ্বিতীয়বার চিন্তা করলেন না, কুকুরটাকে নিজের হাতে তুলে নিয়ে বৈঠা দিয়ে পার করে দিয়ে আসলো। সবার আগে মায় কুকুরটাই মহানদী পার হলো। অনেকে ভক্ত পিছনে পড়ে আছে, তাকে অর্থ দান করা হলো। বললো, সেবানন্দ, ভেবেছিলাম তুমি বোধহয় ভক্ত, কিন্তু এতদিন পরে বুঝতে পারলাম তুমি ভক্ত নয়, তুমি পাগল। কুকুরের জন্য এত অর্থ কেউ ব্যয় করে, কোনো পাগল আছে? সেবানন্দ কোনো কথা বলল না। আবার সমগ্র ভক্তরা পার হয়েছে, পার হয়ে চৈতন্য নাম করতে করতে পুরীর দিকে রওনা হচ্ছে। কুকুরটা আবার একটু ভক্তদের মধ্যে আসলে সেবানন্দের পরে সবাই কেমন একটা রাগান্বিত সুরে বলল, তুমি এই কুকুরটাকে সরাবে না? কুকুরটা দেখে হাত জোর করে বলছে, আর তুই আসিস না এদের মধ্যে দিয়ে, ফাঁকায় চলে যা। অলৌকিক ভাবে কুকুরটা হারিয়ে গেল। সমগ্র ভক্তরা বলছে, ও সেবানন্দ, এত দূর নিয়ে আসলে, মহানদী পার করে দিলে, কোথায় কুকুর? দেখো না কোথায় সুগন্ধ, একটা খাবারের ঘ্রাণ পেয়েছে, কুকুরটা সেখানে দাঁড়িয়ে গিয়েছে।